আসসালামু আলাইকুম সুধী দর্শক মণ্ডলী, ইসলামিক স্টাডি সেন্টার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের প্রত্যেককে স্বাগত। নিত্যদিনের মতো আজকে হাজির হয়ে গেছি ধারাবাহিক আরবি শিক্ষার কোর্সের আসুন আরবি শিখি এই ক্লাসের সপ্তম ক্লাস নিয়ে। চলুন তাহলে আমরা আজকে আলোচনায় চলে যাই। আজকের আলোচনার যে বিষয়, আমরা পূর্ববর্তী ক্লাসে আরবি বর্ণমালা নিয়ে বা বর্ণের উচ্চারণ নিয়ে বা বর্ণ চেনার বিভিন্ন কৌশল নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা সেই বর্ণগুলোর উপরে আরবি স্বরচিহ্ন যোগ করলে তাদের উচ্চারণ কীরূপ হতে পারে বা আরবিতে স্বরচিহ্ন কটা, তাদের কি কাজ, সেগুলো আলোচনা করব। তো আজকে যেহেতু স্বরচিহ্নের আলোচনার প্রথম, তো সেই হিসাবে আরবি বর্ণমালার ক্ষেত্রে প্রথম যে স্বরচিহ্ন ব্যবহার হয় সেটা নিয়ে আমরা আলোচনা করব। চলুন তাহলে দেখে নিই। আরবি বর্ণমালাগুলোকে বলা হয় হারাকাত বা স্বরচিহ্ন। সাদামাটা বাংলায় আমরা হরকত বলে থাকি। দেখুন এখানে লেখা আছে হারাকাত বা স্বরচিহ্ন। আরবিতে প্রধান স্বরচিহ্নের সংখ্যা তিনটি। প্রধান স্বরচিহ্নের সংখ্যা তিনটি। দেখুন দেওয়া আছে এখানে যথা জবর, জের এবং পেশ। কার কি কাজ আমরা যখন ওই ক্ষেত্রে যাব তখন দেখাবো। বলছে এছাড়াও বেশ কিছু স্বরচিহ্ন আছে, যেমন দু জবর, দু জের, দু পেশ, খাড়া জবর, খাড়া জের, উল্টো পেশ এবং সাকিন। তাহলে আমরা প্রধান তিনটে স্বরচিহ্ন ছাড়াও আরও বেশ কিছু স্বরচিহ্নের সন্ধান পেলাম। তো আমরা আরও স্বরচিহ্ন পাবো, সেগুলো পরে আলোচনা করব। তো এখন আমরা আলোচনা করব জবর নামক স্বরচিহ্নের। এখানে লেখাই আছে দেখুন, জবর নামক স্বরচিহ্নটি নিয়ে আমরা আজকে আলোচনা করব। তো এই স্বরচিহ্নটি বর্ণের উপরের দিকে অবস্থান করে। স্বরচিহ্নটা আমরা কোথায় বসাবো বা কোথায় দেখতে পাবো না, বর্ণের, আরবি বর্ণের উপরের দিকে। আর এটি বাংলা আকারের মতো কাজ করে। আমরা বাংলাতে যেমন আকার ব্যবহার করি কোনো বর্ণের সঙ্গে, তো আকারের বাংলাতে যা কাজ, আরবির ক্ষেত্রে জবরের ঠিক তাই কাজ। দেখুন এখানে আমাদের বর্ণগুলো চলে এসছে। প্রথম যে বর্ণ আরবির আলিফ, তো এই আলিফ বর্ণটি দেখুন উপরে জবর দেওয়া আছে। আর পড়তে হবে কেমন করে, দেখুন উপরে জবর কেমনভাবে লেখা হয় সেটা দেখানো হচ্ছে। আর পড়তে হবে যখন কোনো বর্ণের সঙ্গে স্বরচিহ্ন যুক্ত থাকবে বা হারাকাত যুক্ত থাকবে, তখন দেখুন পড়তে হবে আলিফ জবর দিয়ে, এবার উচ্চারণটা এখানে দেওয়া আছে ইনভার্টেড কমার মধ্যে। প্রত্যেকটা ক্ষেত্রে আমরা দেখতে পাবো যে ইনভার্টেড কমার মধ্যে সেটাকে উচ্চারণ করে লেখা থাকবে। তাহলে আলিফ জবর আ। পরে দেখুন এসে গেছে দ্বিতীয় যে বর্ণ বা জবর বা। বা দেখুন এখানে এই যে হাইফেন মতো যেটা দেওয়া আছে, জটা হাইফেন থাকবে তত আলিফ দীর্ঘ করে বর্ণটি পড়তে হবে। আমরা আগে দেখেছিলাম যে উচ্চারণের পাশে 1 2 3 বা 0 লেখা ছিল, এখানে কিন্তু সেটা লেখা নেই। একটা হাইফেন মানে 1 আলিফ, দুটো হাইফেন মানে 2 আলিফ, তিনটা হাইফেন মানে 3 আলিফ। তো দেখুন এখানে বা জবর বা, এই যে উচ্চারণটা লেখা আছে ইনভার্টেড কমার মধ্যে। উপরে দেখুন এই যে বায়ের উপরে জবর কেমন ব্যবহৃত হয় সেটা দেখানো আছে। পরের বর্ণ দেখুন এসে গেছে তা জবর তা। তায়ের ক্ষেত্রে 1 আলিফ, দেখুন তা জবর তা, এখানে ইনভার্টেড কমার মধ্যে লেখা আছে উচ্চারণটি তা জবর তা। তায়ের উপরের দিকে দেখুন স্বরচিহ্নটি দেওয়া আছে জবরটা, তা জবর তা। তায়ের সঙ্গে আকার যোগ করলে, অর্থাৎ ত তার সঙ্গে আকার যোগ করলে যেটা হবে দেখুন। তারপর এসে গেছে সা জবর সা। দেখুন এমনি আমরা সায়ের উচ্চারণ দন্তস্ব দেখিয়েছিলাম, দন্তস্বের সঙ্গে আকার যোগ করলে যেটা আসছে। দেখুন জিম জবর যা, জিমের পরে 3টা হাইফেন 3 আলিফ এখানে দেখুন দেওয়া আছে। আর জিমের উপরের দিকে দেখুন দেওয়া আছে জবর কেমন হয়। আর জিমের উচ্চারণ বর্গীয় জ, বর্গীয় জয়ের সঙ্গে আকার যোগ করলে যেটা হচ্ছে। তারপরে এসে গেছে দেখুন হা, হায়ের উপরে জবর দেওয়া আছে। আর হায়ের উচ্চারণ আমরা জানি হয়ের মতো। তারপরে দেখুন এসে গেছে খ, খ জবর খা হওয়ার কথা ছিল, কিন্তু অ্যাকচুয়াল উচ্চারণ খ। খয়ের উপর জবর যোগ করলে খা আমরা পড়তাম আগে, কিন্তু এখন যারা কারি সাহেব তারা বলছেন যে খ জবর খ পড়তে হবে। অর্থাৎ যদি কেউ খা পড়ে বিশেষ একটা ভুল হবে না, তবুও কেরাতের দিক থেকে একটু অশুদ্ধই বলছেন। তারপর আসছে দেখুন দাল জবর দা, দালের সঙ্গে দেখুন 3 আলিফ, দালের উচ্চারণ দ, দয়া আকার যেটা হয়, তাহলে দাল জবর দা।
তারপরে দেখুন জাল জবর যা, দেখুন উপরে স্বরচিহ্ন জাবার দেওয়া আছে, 3 আলিফ টান, অন্তস্থ জয়ের সঙ্গে আকার যোগ করলে জালের উচ্চারণ অন্তস্থ দেখিয়েছিলাম। র, র জবর র, অনেকে রা বলে থাকেন, তো র জবর র বা রা। পরেরটা এসে দেখুন যা, যা জবর যা, উপরে দেখুন দেওয়া আছে যা এর উপরে। সিন জবর সা, দেখুন সিন এর উপরে স্বরচিহ্ন দেওয়া আছে। শিন জবর শা, বড় শিন, শিনের উপরে দেখুন দেওয়া আছে জবর। সদ জবর সা, দন্ত শয়ে বয়ে তার সঙ্গে আকার, উপরে দেখুন দেওয়া আছে জবর কেমন হয়। তারপরে আসছে জদ জবর যা, 3 আলিফ পরিমাণ টান, আকার দিলে যেটা হবে বর্গীয় জয়ে বয়ে বা দ আর বর্গীয় জয়ের মধ্যবর্তী উচ্চারণ জদ। ত, ত জবর তা, তয়ে বয়ে আকার, তয়ে বয়ের সঙ্গে আকার, যাবার মানে আকার, ত যাবার তা। জ জবর যা, দেখুন জয়ের উচ্চারণ তার সঙ্গে আকার যোগ হয়েছে, উপরে দেখুন জবর কেমন হয় দেখানো হয়েছে। আইন জবর আ, আটা গলার ভেতরের দিকে একটু, আইন 3 আলিফ দীর্ঘ, দেখুন আ তার সঙ্গে একটু গলার ভেতরে। গইন জবর গা, দেখুন গইন 3 আলিফ দীর্ঘ তার সঙ্গে আকার যোগ, তার মানে গ উচ্চারণ তার সঙ্গে আকার। ফা জবর ফা, দেখুন ফয়ের উচ্চারণ তার সঙ্গে আ, ফা যাবার, এই যে যাবার দেওয়া আছে। তারপরে আসছে কফ জবর কা, কয়ে বয়ে উচ্চারণ তার সঙ্গে আকার যোগ, উপরে দেখুন দেওয়া আছে যাবার। তারপরে কাফ জবর কা, দেখুন ছোট কাফ যেটাকে বলি আমরা, তার উপরে যাবার, কয় আকার, কয়ের উচ্চারণ তার সঙ্গে আকার। লাম জবর লা, দেখুন লামের সঙ্গে 3 আলিফ টান হবে, তার সঙ্গে আকার জবরের। মিম জবর মা, দেখুন মিম মানে ম, তার সঙ্গে আকার যোগ, মিম জবর মা। নুন জবর না, দেখুন নুনের সঙ্গে আকার বা জাবার যোগ হয়েছে, নুন জবর না। ওয়াও জাবার ওয়া, ওয়া একটা স্বরবর্ণ, তার সঙ্গে ওয়া জাবার ওয়া। হা জবর হা, দেখুন ছোট হা যেটাকে বলি আমরা গলার বাইরে উচ্চারণ, হয়ের সঙ্গে আকার যোগ করলে যেটা হবে হা। তারপরে আছে শেষ যে বর্ণ ইয়া জবর ইয়া, আরবি বর্ণমালার দেখুন এখানে আবার নোক্তা দেওয়া আছে, ইয়া কখনো নোক্তাযুক্ত কখনো নোক্তাবিহীন, তাহলে ইয়া জবর ইয়া। আমরা মোটামুটি সব বর্ণগুলোই পেলাম। তো আমাদেরকে লক্ষ্য রাখতে হবে যে আরবি বর্ণমালার সঙ্গে যখন আমরা স্বরচিহ্ন মানে হারাকাত যুক্ত করব, তখন বাংলাতে ওই হারাকাতটার কি কাজ সেটা আমাদের জেনে নিতে হবে। আর আমরা বর্ণ পড়ার সময় কোন বর্ণটি বাংলা কোন বর্ণের সঙ্গে তার মিল আছে সেটা আমরা বলে দিয়েছি বা লিখে দিয়েছি, তো তার সঙ্গে আকার যোগ করলে যে উচ্চারণটি আসবে এক্ষেত্রেও ঠিক সেরকমভাবেই, ঘাবড়াবার কিছু নেই। যারা এখনও পর্যন্ত মানে প্রথম ক্লাসও দেখেননি, এই ক্লাসটাই প্রথম দেখছেন, তাদেরকে অনুরোধ করব তারা প্রথম থেকে ক্লাসগুলি দেখে বর্ণ পরিচয়টা আগে সেরে ফেলুন, তারপরে আমরা আস্তে আস্তে আগাবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ তাহলে এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।